আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব মধ্যপ্রাচ্যের এক রহস্যময় সামরিক শক্তির কথা, যাকে আমেরিকা ভয় পায়, ইসরায়েল সতর্কে থাকে, আর পুরো বিশ্ব যার দিকে নজর রাখে। ইরান, একটি দেশ যেটি দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের এমন একটি সামরিক শক্তিতে পরিণত করেছে যা আজ সত্যিকার অর্থেই ভয়ের কারণ। প্রথমেই আসি কঠিন সংখ্যায়। ইরানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 6 লাখ, রিজার্ভ মিলিয়ে এটা 10 লাখেরও বেশি। কিন্তু শুধু সংখ্যায় ইরান এত ভয়ঙ্কর না। ইরানের আসল শক্তি হল আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটি কোনো সাধারণ সেনাবাহিনী না, এটি একটি রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র। নিজস্ব নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা বিভাগ সবকিছু আলাদা। এবং সবচেয়ে ভয়ের বিষয়, এই আইআরজিসির একটি বিশেষ শাখা আছে, কুডস ফোর্স, যারা ইরানের বাইরে গিয়ে গোপনে অপারেশন পরিচালনা করে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার রয়েছে। তাদের শাহাব 3 মিসাইলের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ ইসরায়েল, সৌদি আরব এবং ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়। ফাত্তা হাইপারসনিক মিসাইল 2023 সালে উন্মোচিত, গতি শব্দের 15 গুণ। সহজ ভাষায় এটি ছোড়া হলে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটা ধরতেই পারবে না। 2024 সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলে 300টিরও বেশি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছিল। এটা ছিল ইতিহাসের প্রথমবার কোনো রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে আক্রমণ করল। কিন্তু ইরানের সবচেয়ে চালাক কৌশল হল নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়ানো। ইরান গড়ে তুলেছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, 1 লাখেরও বেশি রকেট মজুদ। ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ। ইয়েমেনে হুথি বিদ্রোহীরা, যারা লোহিত সাগরে বিশ্ব বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। ইরাক ও সিরিয়ায় একাধিক সশস্ত্র মিলিশিয়া। অর্থাৎ ইরান যদি কোনো যুদ্ধ চায়, সে একসাথে 5-6টি ফ্রন্ট থেকে শত্রুকে আঘাত করতে পারে। আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্নই এটা। এবার সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে আসি, ইরানের কি পারমাণবিক বোমা আছে? অফিসিয়ালি না, কিন্তু বাস্তবতা হলো ইরান এখন 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। বোমার জন্য দরকার 90%। বিশেষজ্ঞরা